শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আমি বিদিতা, আমার সিম্পল বিদিতা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। তোমাদেরকে সাথে নিয়ে আজ একটা নতুন ভিডিও শুরু করছি। আশা করছি রোজকার মতন আজকের ভিডিওটাও তোমাদের ভালো লাগবে। আর সকালবেলা ঘুম থেকে ওঠার পর আর কোনো রকম ভিডিও শ্যুট করিনি। সে সকালবেলা সমস্ত যা সকালের কাজ থাকে, তারপরে পড়াশোনা সমস্ত করে দেখা হচ্ছে তোমাদের সাথে চা খাওয়ার সময়। আজকেও মা লিকার চা বানিয়েছে। এখন এটাই তিনজন মিলে খাওয়া দাওয়া করে যাবো হচ্ছে বাজারে। আর বাজারে আর সেরকম কোনো ভিডিও শ্যুট করিনি, ফোনটা বাড়িতেই ছিল। কেন এত মেঘ করছিল, ভাবলাম জোরে যদি বৃষ্টি আসে। তো এইদিকে রুই মাছ কিনে আনা হয়েছে, এইদিকে টিফিন কারি করে বাদবাকিটা তুলে রাখা রয়েছে। আর বাটিতে করে হচ্ছে বাদবাকিটা হচ্ছে আজকে করবে বলে মা নিয়েছে, এবার নুন হলুদটা মাখিয়ে দেবে। আর এইদিকে আজকে টিফিন রান্নাটা হচ্ছে আমিই করছি, সেই জন্য দেখো যা গাজর আলু সমস্ত কিছু দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে। এখন অল্প একটু নুন দিয়ে দেবো, দিয়ে এটা একটু ভালো করে ভাজা ভাজা করে নেবো, তারপরে হচ্ছে টিফিনটা বানাবো। তো এখন কি টিফিন বানাচ্ছি দাঁড়াও তোমাদের একটু পরেই বলছি। এটা হচ্ছে আমরা মাঝের মধ্যেই বানাই। এইদিকে দেখো এখন পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটি দিয়েও একটু ভালো করে পেঁয়াজটাও লাল লাল করে ভেজে নেবো, মানে একটু সব কিছু ভালো করে ভেজে নিয়ে। আর এইদিকে দেখো মা হচ্ছে সবজিগুলো সমস্ত খালি করছে। ওইদিকে হচ্ছে ব্যাগে করে অল্প করেই সবজি কিনে আনা হয়েছে, আবার কিছুদিন পরই বাজার যাওয়ার কথা রয়েছে সেই জন্য। আর এই তো এই বর্ষার সময় আর কতই বা সবজি কিনবো। এইদিকে ওল কিনে আনা হয়েছে, বাঁধাকপি, পটল আর কাঁচা লঙ্কা, আর তার সাথে মাছটা কিনে আনা হয়েছিল। আর এইদিকে দেখো দুটো ম্যাগি বের করে নিয়েছি, এটা দিয়ে আজকে টিফিনটা করব। তো এইদিকে হচ্ছে দুটো ওই ম্যাগি মশলাও কেটে নিচ্ছি, নিয়ে আজকে এইটা দিয়ে ম্যাগিটা বানাবো। বেশিরভাগ দিন এই আলু দিয়ে করলে এরকম সিদ্ধ করেই করা হয়, এমনিও সিদ্ধ করা হয়, না হলে ভাজাও এক এক দিন হয়। ম্যাগির প্রায় হচ্ছে 2-3 রকম করে রান্না করা হয়, তো বেশ খেতে ভালোও লাগে। এবারে দেখো এই আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা সমস্ত হচ্ছে ভাজছিলাম, গাজরটাও ওইটার মধ্যে জল দিয়ে এখন ভালো করে ফুটিয়ে নিয়ে এখন হচ্ছে ভালো করে ফুটে গেছে, আর ম্যাগিগুলো দিয়ে দিচ্ছি। আর ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি যাতে ভালোভাবে হচ্ছে একবারেতেই পুরো ম্যাগিগুলো হচ্ছে জলের মধ্যে মিশে যায় আর তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর ওদিকে মা হচ্ছে কথা বলছিল, তাই মায়ের সাথে একটু কথা বলছিলাম, আর এদিকে হচ্ছে টিফিনটা রান্না করছি। মা তো ওইদিকে সমস্ত কাজ করছে, আগে লঙ্কাগুলো সমস্ত বেছে টিফিন কারি করে গুছিয়ে রেখে দিয়েছে। আর এইগুলো যেগুলো একটু খারাপ হয়ে এসেছিলো সেগুলো ধরো অর্ধেক হয়তো একটু কেমন হয়ে গেছে, সেগুলো এবার বাদ দিয়ে ওগুলো আজকে তরকারিতে দিয়ে দেবে। আর এইদিকে দেখো এত কটা লঙ্কা সুন্দর করে পরিষ্কারও করে নিয়েছে মা। আর এইদিকে এখন মশলাটাও দিয়ে নিচ্ছি, ভালো করে মশলাটা এখন দিয়ে একটু নাড়াচাড়া করে ফুটিয়ে নিলেই আমাদের ম্যাগি সিদ্ধ তৈরি হয়ে যাবে। তো এটা ততক্ষণ করতে থাকি। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টস করে জানিও। যদি ভালো লাগে একটা ছোট্ট করে লাইক করে দিও, আর আমাকে ভালোবাসা দিয়ে আমার পাশে থাকতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর গতকাল তোমরা যারা আমার ভিডিওতে কমেন্টস করেছিলে তোমাদের অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। এইভাবেই আমার পাশে থেকো। আর এইদিকে দেখো সবার প্লেটে এখন এক এক করে বেড়ে নিচ্ছি, নিয়ে তারপরে টিফিনটা খাওয়া দাওয়া করব। তারপরে একটু পড়তে বসে তারপরে ঘরের টুকিটাকি কাজও রয়েছে, মানে ওই ঠাকুর পুজো করা আরও অনেক কাজ। আর এইদিকে দেখো ম্যাগিটা 3 জনের জন্য বেড়েও নিয়েছি, নিয়ে এখন খাওয়া দাওয়া করে নেব। তো এই দেখো তোমাদের কেমন লাগছে, বা তোমরা কোনোদিন এরকম ম্যাগি সিদ্ধ করে হচ্ছে খেয়েছো কি না বলো, মানে এরকম আলু সবজি দিয়ে। তো এইদিকে হচ্ছে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন হচ্ছে স্নান করতে যাব। তো একটু দাঁড়িয়ে রয়েছি, আর এখন বৃষ্টি হচ্ছে না, একটু আকাশের মেঘটা কেটেছে মনে হচ্ছে। আর এইদিকে দেখো তারপরে চলে এসেছি স্নান করে পুজো করে নিই, তার আজকে শ্যাম্পু করে নিয়েছি। আর এইদিকে পুজোটা করে নিচ্ছি। আর আজকে বেশি একটা ফুল হয়নি, তাই অল্প ফুল দিয়ে ঠাকুরকে সাজিয়েছি। আর আজকে দুপুরের রান্নাবান্নায় কী হয়েছে চলো তোমাদের একটু দেখিয়ে দিই। এইখানে রয়েছে ভাত, দুটো জায়গায় করে ভাত রাখা রয়েছে, কেননা ওলটা বের করার জন্য দুটো জায়গাতেই ভাত রাখা রয়েছে। আর এইদিকে হচ্ছে ওল সিদ্ধটাকে মেখেছে, ভাতে দিয়েছিল। আর এদিকে রুই মাছ পটল আলু দিয়ে ঝোল করেছিল। আজকে এই রান্না বান্না হয়েছে, মাছের ঝোল ওল ভাতে আর তার সাথে ভাত, এটাই খাওয়া দাওয়া করেছিলাম। আর এখন তোমাদের সাথে দেখা হচ্ছে বিকেলবেলা। এই যে ঠাকুর পরিষ্কারটা করে নিলাম, ভাবলাম না ওদিকে তো পরীক্ষা দিই, আবার অনেক দিন
হয়ে যাবে, তো আজকে পরিষ্কার করে নিই, কেন পরীক্ষা কদিন তো আর ভালো করে মানে ঠাকুরের চাদর পাল্টাতে পারবো না, সেই জন্য আগেই হচ্ছে ঠাকুরের চাদরটা পাল্টে নিই। ওইদিকে দেখো সমস্ত আগের চাদরগুলো এখন রেখে দিয়েছি, যেহেতু বিকেল হয়ে গেছে ওগুলো তো আর এখন ধুতে পারবো না, কালকে হচ্ছে ওগুলো ধুয়ে নেবো। আর এইদিকে এই ঠাকুরের সামনেটা ভালো করে মুছে নিচ্ছি। আর ওই চাদরগুলো সমস্ত গোপুর ঘাগরাটাও খুলে দিয়েছি, ওটা কালকে ধুয়ে সমস্ত কিছু গুছিয়ে রেখে দিতে হবে। আবার অন্য সময় গপুকে পরিয়ে দেবে বনু, বা আমিও পরাতে পারি, না হলে মা পরাবে। এদিকে চাদরগুলো আবার সুন্দর করে গুছিয়ে সব কিছু, ওই জলচৌকিটাও পরিষ্কার করে নিয়েছি। সব কিছু পরিষ্কার করতে করতে এখন 5:30 বেজে গেছে। সেই 4টের সময় এসেছি ঠাকুর ঘরে। কেন এত কিছু পরিষ্কার করতে একটুও সময় লাগে। আর এই যে এই ছবিটা দেখছো, এটা আমার ঠাম্মি একবার বৃন্দাবনে মানে হরিদ্বারে গিয়েছিল, সেখান থেকেই সবার জন্য এরকম একটা করে ছবি নিয়ে এসেছিল। আর মা ওটাই হচ্ছে একটা প্লাস্টিক এর মধ্যে হচ্ছে দিয়ে আর লাগিয়ে রেখেছিল। আর এখানে রয়েছে ভগবান বিষ্ণু, আর এখানে হচ্ছে মহাপ্রভু। আমার দিদা একবার নবদ্বীপ গেছিল, সেখানেই মহাপ্রভুর এই নবদ্বীপ ধাম থেকে এই মহাপ্রভুর ছবিটা নিয়ে এসেছিল। আর এই যে এইখানে তো সমস্ত ঠাকুরের জিনিসপত্র থাকে, নকুনদানা, তুলো, আরও যাবতীয় জিনিস থাকে। আর এই যে এই জায়গাটাও পরিষ্কার করে নিয়েছি, সব ঠাকুরকে সুন্দর করে মুছে চাদর পাল্টে সুন্দর করে রেখে দিয়েছি গুছিয়ে। আর ওইদিকে তো গঙ্গা জল থাকে। আর এই দেখো এবারে সিংহাসনটা তোমাদের ঘুরিয়ে দেখাই। সব কিছু মুছছে পরিষ্কার করে করে রাখতে রাখতে একটু তো সময় লাগবেই, কেন এই সিংহাসনটায় অনেকই ছোট ছোট কাজ রয়েছে। দেখতে সিম্পলের মধ্যে হলে হবে কি, কিন্তু ওই এক একটা ওই মাথার যে চূড়াটা করা রয়েছে, মানে ছোট ছোট ফাঁকাগুলো ধুলো ঢুকে যায়, ওগুলো ভালো করে মুছতে হয়। তাও সিংহাসনটা অনেক দিনের বলে একবার মা রং করে দিয়েছিল, তবুও এক এক জায়গায় হচ্ছে রংটা একটু কেমন হয়ে গেছে। তো পারলে আবারও কোনো দিন একদিন রং এনে হচ্ছে করে দিলে বেশ ভালো লাগবে। আর এই দেখো গোপু সোনাদের সুন্দর করে পরিষ্কার করে মুছে আর ওদের চাদরও বিছিয়ে দিয়েছি বিছানায়। আর ওদের বালিশের তো তোমরা জানোই, এই একটাই হচ্ছে ওদের বালিশের ওয়ার থাকে, সেই জন্য ওটা যতক্ষণ না ধুচ্ছি আর পাল্টানো যায় না। এই জল চৌকিটাও সুন্দর করে মুছে পরিষ্কার করে নিয়েছি, সমস্ত কিছু পরিষ্কার করে সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর ঠাকুরের জায়গাটা আর একবারও তোমাদের হচ্ছে ঘুরিয়ে দেখাই। এত সামনে দিয়ে তো আমি কোনোদিনও দেখাইনি, কিন্তু আজকে মনে হলো একটু সামনে দিয়ে আমাদের যে ভগবানের সিংহাসনের আসনেই ভগবানরা বসে রয়েছে সমস্তটাই তোমাদের ঘুরিয়ে দেখায়। আর এখন বাজে জানো 6টা, সমস্ত কিছু গোছগাছ করে তারপরে দেখলাম 6টা বাজে, ভাবলাম না সন্ধ্যেটা দিয়েই নিই, সেই তো সন্ধ্যে দিতেই হবে 6টার সময়। তো একেবারে সন্ধ্যের বাতিটা দিয়ে নিয়ে আর এদিকে আবারও চলে এসেছি আজকে রাতের খাবার বানাতে। আজকে টিফিনটাও আমি বানিয়েছি, রাতের খাবারটাও যেটা বানানো হবে সেটা আমিই বানাই প্রত্যেকবার। তোমরা দেখেছোই যে আমি যখনই এই রান্নাগুলো হয় আমিই বানাই। আর এইদিকে মা কিন্তু সমস্ত জোগাড় করে দিয়েছে, আজকে আর আমি কিছুই জোগাড় করিনি। ডিম আলু সিদ্ধ করে দিয়েছে, পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটে দিয়েছে, গাজরটাও কেটে দিয়েছে, এখন ওখানে গাজরটা ভাজা চলছে। আর এইদিকে চলো এই দেখো তেলের কৌটোটা খুলতে গিয়ে ওর ঢাকনাটা নিচেই পড়ে গেছিলো, সেটা আবার তুললাম, তুলে কয়েকটা আমার হয়ে গেছে, এখন কয়েকটা বাকি রয়েছে, মানে 2টো সবে হয়েছে, এখনও অনেক কটাই বাকি রয়েছে। তো এই যে এরকম করে হচ্ছে অল্প তেল দিয়ে দিয়ে হচ্ছে স্যান্ডউইচটা ভালো করে চেপে চেপে একটু ভেজে নেবো, যাতে ভালো খেতে লাগে। আর এইরকম চেপে চেপে ভাজলে কী হয় বলো তো, বেশ সুন্দর দেখতেও লাগে, বেশ ভালো লাগে। আর গোটা গোটাই আজকে করা হলো, আজকে আর হচ্ছে কেটে করব না, এরকম গোটাই থাকবে। আর এইটা খেতে কিন্তু বেশ ভালো লাগে, এর মধ্যে পনির দিলেও ভালো লাগে, আবার চিকেন দিলেও ভালো লাগে, বা তুমি যদি এই ডিম পেঁয়াজ কিছুই না দাও ভেজভাবেও বানালে ভালো লাগবে। তো আমরা সব রকমই খেয়েছি, কিন্তু আজকে হচ্ছে ডিম দিয়েই সিম্পলভাবে করলাম। এই স্যান্ডউইচটা দেখো সবাই হচ্ছে নিয়ে নিয়েছি, আর কতগুলো করেছি দেখেছো গামলির মধ্যে, কেন এটাই তো রাতে খাবো, সেই জন্য গামলি করে করে রেখেছিলাম। আর এখন সবাই মিলে খাওয়া দাওয়া করছি। আর এটা তো সবারই পছন্দ, মা বোন আর বাবা থাকলে বাবারও পছন্দ লাগে। আর আমরাও তো খাই, মানে আমিও তো ভালোবাসি, সেই জন্য এটা মা আগে বানাতো, মায়ের দেখে দেখে শিখেছি। একদিন বানিয়েছিলাম, তখন মা বলেছিল ভালোই হয়েছে, সেই থেকে একদিন করতে করতে এখন যখনই স্যান্ডউইচ হয় আমিই বানাই। এক এক দিন আমিই সমস্ত কিছু জোগাড় করি, এক এক দিন আবার মাও জোগাড় করে দেয়। এইদিকে হচ্ছে এখন পড়াগুলো করে নিচ্ছি, সকালে তো সেইভাবে পড়া হয় না, কেন বাজারে যেতে আসতেই তো একটু সময় লাগে, সেই সকাল
সকালে একটুখানি পড়া হয়েছিল, তারপর ওই যে ঠাকুরের জায়গা পরিষ্কার করে রান্না বান্না করতে গেলে, একটু কাজ করতে গেলে একটু তো সময় লাগেই, তারপর ঘরের টুকিটাকি তো কাজ রয়েছেই। সেই জন্য রাত্রিরে ভাবলাম না এখন মন দিয়ে পড়াগুলো করে নিই। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। সবাইকে জানাই গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। টাটা।